আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমি আমার বান্দা বান্দিগুলোকে এত বড় হায়াত দান করলাম, আমি আল্লাহ তাদেরকে রিজিকের ব্যবস্থা করলাম, আমি আল্লাহ বিনিময় বললাম আমি আল্লাহর হুকুম পালন করার জন্য, কিন্তু এই নাফরমান বান্দাড়ি করে নাই। আমি আল্লাহ তাআলা এদেরকে আজকে সহজভাবে তার হাতের মধ্যে আমলনামা দিব না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে ফেরেশতাদের দল, আমার নাফরমান বান্দার বুকটাকে ছিদ্র করে দাও। বুকটাকে ছিদ্র করে বাম হাতটাকে পিছন দিয়া বের করে এরপরে তার বাম হাতে আমলনামা দাও। ফেরেশতারা ওই নাফরমান বান্দার বুকটাকে ছিদ্র কইরা বাম হাতটাকে পিছন দিয়া বের করবে আর বাম হাতের মধ্যে আমলনামা দিবে। বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, বান্দার চেহারা তো সামনে কিন্তু তার হাত তো পিছনে, বান্দা তার পিছনে হাতে রাখা আমলনামা কিভাবে দেখবে? আল্লাহ তাআলা বলবে, ফেরেশতাদের দল, আমার বান্দার ঘাটটাকে মোচড় দিয়া তুমি পিছনের দিকে ঘোরাইয়া দেও। সেদিন ওই বান্দার ঘাটটাকে মোচড় দিয়া পিছনের দিকে ঘোরাইয়া দেওয়া হবে। আল্লাহর বিচার শুরু হয়ে যাবে। এদিক দিয়া জাহান্নাম আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা, তোমার জাহান্নামী মানুষগুলা কই? এই মানুষগুলোকে আমার পেটের মধ্যে দেও, এদেরকে খেয়ে আমি আমার ক্ষুধা নিবারণ করতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, রে ফেরেশতাদের দল, আমার এই জাহান্নামকে তোমরা শিকল দ্বারা ধরে রাখো। ফেরেশতারা 70,000 শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখবে, কিন্তু ধরে রাখতে পারবে না। জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে শুরু হয়ে যায়। ওই ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ, তোমার এই জাহান্নাম 70,000 শিকল দ্বারা আমরা তো ধরে রাখতে পারি না রে আল্লাহ, এই জাহান্নামকে তাড়াতাড়ি ফিরাও। আল্লাহ তাআলা তখন সঙ্গে সঙ্গে জাহান্নামের গায়ের মধ্যে একটা ছিটা দিবেন। ওই ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় শুরু করবে। ফেরেশতারা আল্লাহকে বলবে, আল্লাহ, এত সময় পর্যন্ত আমরা শিকল দ্বারা জাহান্নামকে ধরে রাখার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, আপনি শুধু একটা ছিটা দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনের দিকে দৌড় শুরু করলো। ও আল্লাহ, আপনি যেই ছিটা দিলেন এটা কিসের ছিটা? এটা কি জমজমের পানির ছিটা, না হাউজে কাউসারের পানির ছিটা, না আবে হায়াতের পানির ছিটা? আল্লাহ বলবে, ফেরেশতাদের দল, এটা জমজমের পানির ছিটা না, হাউজে কাউসারের পানির ছিটা না, এটা আবে হায়াতেরও পানির ছিটা। এই ছিটা হলো আমার গুনাহগার বান্দাগুলোর চোখের পানির ছিটা। বলেন আল্লাহু আকবার। কারণ আমি আল্লাহ তাআলা বলেছি, আমার যেই বান্দা বান্দিগুলো আমি মালিকের ভয়ে চোখ থেকে পানি পালাইবে, জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি পালাইবে, বান্দার ওই চোখগুলো, চোখের পানিগুলো আমি আল্লাহ জমিনে পড়তে দেই না, এটাকে আমি আল্লাহ কুদরতিভাবে সংরক্ষণ করে দিই। আর ঘোষণা দিয়ে দিয়েছি, যারা আমার ভয়ে, জাহান্নামের ভয়ে চোখ থেকে পানি ফালাইবে, আমি
আমি আল্লাহ তাদেরকে কখনো জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই দুনিয়া অস্থায়ী দুনিয়া, এই দুনিয়ায় আমরা কেউ থাকতে পারবো না। এই দুনিয়ার জমিনে আপনার আমার বাবা ছিল, তারা তো দুনিয়া থেকে চলে গেল। আমার বাবার বাবার বাবাও ছিল, তিনিও তো দুনিয়া থেকে চলে গেল। দুনিয়াতে কেউ থাকতে পারবে না রে বাবা। আমাদের সকলের থাকার জায়গা হলো ওই পরকাল। ওই পরকালে যদি তুমি আমি শান্তিতে বসবাস করতে চাই, তাহলে আল্লাহ যেই হায়াত তোমাকে আমাকে দান করলেন, এই হায়াতটুকুর মধ্যে রবের হুকুম পালন করতে হবে, রসুলের সুন্নত মেনে চলতে হবে। আমরা যদি আল্লাহর হুকুম রসুলের সুন্নত মেনে চলতে পারি, আল্লাহর রসুল বলে বান্দা মরতে দেরি, বান্দাকে আল্লাহর জান্নাতের মেহমান বানাইতে আল্লাহ দেরি করেন না। তা নবীর সকল উম্মতরা মুসা নবীর কাছে এসে বলে, নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ যেন একটু পানির ব্যবস্থা করে দেয়। তাকাইয়া দেখেন এই পানির কারণে পশু পাখিগুলো মারা যায়। তাকাইয়া দেখেন ক্ষেতের ফসলগুলো পানির অভাবে মারা যায়। মুসা নবী সকল উম্মতদেরকে ডেকে একটা ময়দানে হাজির। ওই ময়দানে গিয়া আল্লাহর কাছে বলে, আল্লাহ আপনি আপনার কুদরতের নজর দিয়া তাকাইয়া দেখেন, আজকের এই ময়দানে কত ছোট ছোট বাচ্চারা হাজির, কত যুবক ভাইয়েরা হাজির, কত বৃদ্ধ বাবারা হাজির। আয় আল্লাহ আপনি একটু কুদরতের পানির ব্যবস্থা করে দেন। মুসা নবী বলার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ মুসা নবীকে জানাইয়া দেওয়া হয়, এর জমানার নবী মুসা, এই বিশাল বড় ময়দানের মধ্যে আমার একজন নাফরমান বান্দাস, যতক্ষণ পর্যন্ত এই নাফরমান বান্দাকে উঠাইয়া না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রহমতের পানির ব্যবস্থা করব না। মুসা নবী এবার জাতির সামনে ভাষণ দিলেন আর বলেন, কে আছো? আল্লাহর দেওয়া রিজিক খাইয়া, আল্লাহর এই বিশাল বড় হায়াত পাইয়া আল্লাহর সাথে নাফরমানি করেছো, তাড়াতাড়ি এই ময়দান থেকে তুমি ভেগে যাও। তোমার কারণে আল্লাহ পানির ব্যবস্থা করে না। তুমি যদি এই ময়দান থেকে ভেগে না যাও, আমি মুসা আল্লাহর কাছ থেকে সেই বান্দার নাম আর চেহারার ধরন নিয়া তাকে মজলিস থেকে কান ধরে আমি উঠাইয়া দিব। মুসা নবীর এই আওয়াজ শুনে এক একজনের দিকে তাকায়। আল্লাহর ওই গুনাহগার বান্দা নাফরমান, সেও বড় চিন্তায় পড়ে গেল। সেও একবার ডানে তাকায়, আরেকবার বামে তাকায়, দেখে তো কেউ উঠতেছে না, কেউ ওঠে না। এবার তার মনের মধ্যে একটা ডাক দিল, আহারে আমি মানুষই নাফরমান বান্দা, আমার মতো এত বড় নাফরমান কেউ নাই। আল্লাহর ওই বান্দা চিন্তায় পড়ে গেলেন। তিনি মনে 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 ভাবতেছেন, আমি এখন এই মুহূর্তে যদি এই মজলিস থেকে উঠে যাই,
মানুষ আমাকে বলবে আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার, আমি তাদের সামনে লজ্জিত হয়ে যাব। আর আমি যদি এই মজলিস থেকে উঠে না যাই, তাহলে আল্লাহ তার কুদরতের পানির ব্যবস্থা করবে না। বান্দা বড় চিন্তায় পড়ে গেল। বান্দার হাতের মধ্যে একটা চাদর ছিল, চাদর। ওই চাদরটাকে বান্দা মাথার উপরে দিলে আর সামনে দিয়ে একটু বাড়াইয়া ঝুলাইয়া দিলে। এবার বান্দা মনে 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 আল্লাহর কাছে দোয়া করে, আর এই দু চোখ থেকে টপ 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 করে পানি পড়ে। বান্দা আল্লাহকে ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, আজকের এই বিশাল বড় ময়দান, এই বিশাল বড় ময়দানের মধ্যে আমার মতো বড় নাফরমান এই জমিনের মধ্যে আর কেউ নাই। আয় আল্লাহ, আমি যদি এখান থেকে এখন উঠে যাই, মানুষের সামনে আমি লজ্জিত হয়ে যাব। আর যদি না উঠে যাই, তাহলে তো আপনি আপনার কুদরতের পানির ব্যবস্থা করবেন না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি তো শুনেছি আপনি বড় দয়াবান। আয় আল্লাহ, আপনার তো একটা নাম গফফার, আপনার তো আর একটা নাম সাত্তার। ও দয়ার মালিক, আপনি গফফার নামের উসিলা করে আমি বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন। ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি, আল্লাহ বান্দার গুনাহ মাফ করতে দেরি করলেন না। বলেন সুবহানাল্লাহ। মুহূর্তের মধ্যে আল্লাহ তার কুদরতের পানির ব্যবস্থা করে দিলেন। জিবরাইল মুসা আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন, কই কোনো নাফরমান বান্দা তো এই মজলিস থেকে উঠে গেল না কেন, তাহলে পানি শুরু হয়ে গেল কেন? আল্লাহকে মুসা বলে, আল্লাহ কোন ব্যক্তি তো এখান থেকে উঠতে দেখি নাই, কেন আপনি পানির ব্যবস্থা করলেন? তাহলে কি কোনো নাফরমান বান্দা এখানে আজকে নাই? বলে, রে মুসা, আমি আল্লাহর একটা নাম হলো রহমান, আমি আল্লাহর আরেকটা নাম হলো রহিম। আমার এই বান্দা যখন আমি আল্লাহর কাছে খাটি দিলি, তওবা করে চোখ থেকে 2 ফোঁটা পানি পালাইলো, আমি আল্লাহর রহমতের দরিয়ায় এমন জোশ মারা শুরু হয়ে গেল, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়েন। বলেন, সেই মুসা নবীর জমানার যে আল্লাহ, ওই আল্লাহ এখনো আছে না নাই? বিশ্বাস হয়? তাহলে আজকে যদি আমরা খাটি দিলি আল্লাহর কাছে তওবা করে যেতে পারি, আমাদের জীবনের সকল গুনাহগুলো যিনি মাফ করে দিবেন তিনি কে? আরো জোরে আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ। আওয়াজ হয় না বাবা, আরো জোরে বলতে হবে আল্লাহ, আরো জোরে বলতে হবে আল্লাহ। আমি মাটি দ্বারা আল্লাহ আদম সন্তানকে বানাই। জিবরাইল মাটির কান্না দেখি তার হৃদয় বড় মায়া হয়ে যায়। জিবরাইল মাটি না নিয়ে তিনি আল্লাহর দরবারে হাজির। আল্লাহকে বলে, আল্লাহ মাটির কান্না দেখে আমি আমাকে ধরে রাখতে পারি না, মাটির কান্না দেখে আমার কলবের মধ্যে বড় মায়া লাগে গেছে। এবার আল্লাহ ইসরাফিলকে পাঠাইলেন, ইসরাফিল যাও,
তাড়াতাড়ি মাটির বুক থেকে মাটি নিয়ে আসো। ইসরাফিল মাটির বুকে চলে গেলেন, মাটির ভিতরে হাত দিয়া যখন মাটি আনবেন, মাটির চোখ থেকে বেয়ে বেয়ে পানি পড়ছে। ইসরাফিলের মায়া লেগে যায়, ইসরাফিলও মাটি না এনে চলে আসে। একইভাবে মিকাইলও মাটির জন্য যায়, মিকাইল মাটি না এনে আল্লাহর দরবারে চলে আসে। এবার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, রে আজরাইল যাও যাও, ওই মাটির বুক থেকে তুমি মাটি নিয়ে আস। আমি আল্লাহ মাটি দ্বারা আমার বান্দা আদমকে বানাইব। আজরাইল মাটি আনার জন্য তিনি মাটির কাছে চলে গেলেন। মাটির বুকের মধ্যে হাত দিয়া যখন মাটি উঠাইবেন, এমন অবস্থায় মাটি কান্না করে বলে, রে এরে ভাই আজরাইল, আমি মাটিকে আমার বুক থেকে তুমি উঠাইয়া নিও না, কারণ আমি চাই না আমি মাটি দ্বারা আল্লাহ আদম বানাক। আমি মাটি দ্বারা যদি আল্লাহ এই আদমকে বানাই, এই আদম সন্তানগুলো দুনিয়ার জমিনে আসবে আর তারা আল্লাহর সাথে নাফরমানি করবে। এই নাফরমানি করার কারণে আল্লাহ তাদেরকে পরকালে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি মাটি চাই না এই আদম সন্তানগুলোর অপরাধের কারণে আমিও ওই মাটি, আমিও জাহান্নামের আগুনের মধ্যে জ্বলি। ও আজরাইল, তোমার কাছে মাপ চাই, তুমি আমাকে নিও না। আজরাইল বলে, রে মাটি, তুই মাটির কান্নার চেয়ে আমার মালিকের অর্ডার আমার কাছে অনেক কোটি কোটি গুণে দামি। আজরাইল ওই মাটির বুক থেকে মাটি নিয়া আল্লাহর দরবারে হাজির। আল্লাহকে বলে, দয়ার মালিক, এই মাটি নিয়ে আসলাম। আল্লাহ তাআলা আজরাইলকে বলে, রে আজরাইল, এই মাটি আনার জন্য আমি জিব্রাইল, ইসরাফিল, মিকাইলকে পাঠাইলাম। তাদের মায়া লেগে যায়, তারা এই মাটি আনতে পারে নাই। রে আজরাইল, এই মাটির কান্না দেখি কি তুমি আজরাইলের একটু মায়া লাগে না? ওই আজরাইল বলে, আল্লাহ, এই মাটি যতই কান্না করুক, যতই করুণা করুক, এই মাটির কান্নার চেয়ে আপনি মালিকের অর্ডার আমার কাছে অনেক দামি। রে আল্লাহ, আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, আমি আল্লাহ এই মাটি দ্বারা তো আদমকে বানাইব। আদমকে বানানোর পরে আল্লাহ এই আদমের সন্তানগুলো দুনিয়ার জমিনে বিস্তার ঘটাবেন। কিয়ামত পর্যন্ত আদমের সন্তানরা এই জমিনের মধ্যে থাকবে। আল্লাহ তাআলা বলে, আজরাইল, তোমাকে আমি আর একটা দায়িত্ব দিব। বলে, আল্লাহ কি সেই দায়িত্ব? আল্লাহ তাআলা বলে, রে আজরাইল, এই মাটি দ্বারা আমি যে আদমকে বানাইব, এই আদমের যত সন্তান দুনিয়ার জমিনে থাকবে, কিয়ামত পর্যন্ত এই সব বনি আদমের রূহ কবজ করার জন্য আমি আল্লাহ তোমাকে দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন। আজরাইল কয় কি শুনবেন? আজরাইল কয়, আল্লাহ, এটা আমি পারবো না, এটা আমাকে দিয়েন না, এটা আমি পারবো না। কেন পারবা না? বলে, আল্লাহ, আপনি যদি আমার এই দায়িত্ব দেন, তাহলে মানুষ আমাকে এত পরিমাণ গালি দিবে, এত পরিমাণ লাঞ্ছনা করবে আমাকে নিয়ে,
বলবে ওই আজরাইলের মতো খারাপ পৃথিবীতে আল্লাহর আর কোনো মাখলুক। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, আজরাইল, এই দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম, তোমাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম, আর তুমি যেই প্রশ্ন আমাকে করেছো সেটার দায়িত্ব আমি নিয়ে নিলাম। আল্লাহ বলে, আজরাইল, আমি মানুষের মৃত্যুগুলাকে এমন ভাবে ঘটাইব, মানুষ মৃত্যু হলে বলবে আজকে ওই যদি হুন্ডায় না গিয়া রিস্কায় যায় তাহলে ওর কিন্তু মরণ হয় না। কি বলেন ঠিক না? এই হুন্ডারে ওর আজরাইল কয় না মানুষ? কথা বলেন, কয় না? মানুষ মারা যাওয়ার পরে বলে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, হৃদরোগে মারা গেছে, কিডনি জনিত সমস্যায় মারা গেছে। কি বলে কি বলে না? কিন্তু কেউ কি বলে যে আজরাইল এসে জান কবজ করে নিয়ে গেছে? সবাই জানে যে জান কবজ আজরাইলই করছে, কিন্তু তার নাম নেয় না। আল্লাহ তাআলা যখন এইভাবে বুঝাইয়া তাকে দায়িত্ব দিয়ে দিলেন, আজরাইল বান্দা বান্দির জান কবজ করার দায়িত্ব তিনি গ্রহণ করে নিলেন। আল্লাহ তাআলা ওই মাটি দ্বারা বনি আদমকে সৃষ্টি করেছেন। বনি আদমকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাত যা কিছু রয়েছে সবাইকে বললেন, তোমরা আমার এই আদমকে সিজদা করো। সকল জাতিরা এই আদম নবীকে সিজদা করলো, কিন্তু একজন সিজদা করে নাই। তিনি কে? কথা বলেন, তিনি কে? কথা বলেন, আপনারা জানেন না কে সিজদা করে নাই? ইবলিস। ইবলিস সিজদা করে নাই। আল্লাহ বললেন সবাই সিজদা করলো, তুমি কেন সিজদা করলা না? ইবলিস আল্লাহকে বলে, আল্লাহ, আমি ইবলিসকে বানাইছো তুমি আগুন দ্বারা, ফেরেশতাদেরকে বানাইছো তুমি নূর দ্বারা, আর এই আদমকে বানাইছো তুমি মাটি দ্বারা। এই মাটির চেয়ে আমি আগুনের অনেক বড় দাম। এই আগুনের গতি হলো ঊর্ধ্ব দিকে, আর মাটির গতি হলো নিচের দিকে। আমি সম্মানিত হইয়া আদমের মতো একজন অসম্মানিত ব্যক্তিকে কখনো সিজদা করতে পারি না। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ তাআলা ভীষণ কষ্ট পাইয়া আল্লাহ লানত দিলেন শয়তানের উপরে। শয়তান লানতকৃত হইয়া আল্লাহর দরবার থেকে বিদায় নিয়ে চলে যায়। কিছু দূর যাওয়ার পরে রিটার্ন আবার সামনের দিকে ভ্যাক করে আল্লাহকে বলে, আল্লাহ, আমি তো বড় নাফরমান, আপনার জাহান্নামী হইয়া গেলাম, কিন্তু আল্লাহ আপনার কাছে আমার দুইটা চাওয়া। এক নাম্বার চাওয়া হলো কিয়ামত পর্যন্ত আপনার কাছে আমি হায়াত চাই। আল্লাহ বললেন, ইবলিস যাও, আমি কিয়ামত পর্যন্ত তোকে হায়াত দিয়ে দিলাম। দুই নাম্বারে চাওয়া, আল্লাহ, আপনার যেই বনি আদমের কারণে আজকে আমি জাহান্নামী হইয়া গেলাম, আপনার ওই বনি আদমের সন্তানগুলোকে ধোঁকা দেওয়ার মতো শক্তি আমাকে দান করেন, যেই শক্তির মাধ্যমে এদেরকে আমি ধোঁকা দিয়ে 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 আমি শয়তান তাদেরকে জাহান্নামী করে ফেলবো। আল্লাহ তাআলা সেই শক্তি দিছে কি দেয় নাই? সবাই বলেন বাবা, দিছে কি দেয় নাই? যদি সেই শক্তি না দিত তাহলে কোনো মানুষ আল্লাহর সাথে নাফরমানি করতো না।
তাহলে কোনো মানুষ রাসূলের সুন্নাহ কে বাদ দিয়া চলতো না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আজকে তাকাইয়া দেখেন আপনি আমি এই শীতের মধ্যে কত কষ্ট করে এখানে হাজির, কিন্তু এই সময়টা কত আল্লাহর বান্দা বান্দি আছে, তারা সিনেমার হলে সিনেমা দেখে, নাচ গান দেখে। চিল্লায়া বলেন ঠিক কিনা? মিথ্যা বললাম? এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলে ইবলিস তোকে আমি আল্লাহ সেই শক্তি দান করে দিলাম, তবে একটা কথা মনে রাখো, আমার এই বান্দা বান্দিগুলোকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বড় মহব্বত করে সৃষ্টি করেছি। আমার এই বান্দা বান্দিগুলো দুনিয়ার জমিনে ৬০-৭০ বছর হায়াত তারা পাইবে। এই ৬০-৭০ বছর বয়স পাওয়ার পরে তারা জীবনে যত গুনাহ করবে, জীবনে যত অন্যায় করবে, আমার এই বান্দা বান্দিগুলো যদি মৃত্যুর আগ মুহূর্তে একটা সেকেন্ডের জন্য আমি মালিকের কাছে খাটিয়ে দিলে, তওবা করে, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহর আওয়াজ শুনে আপনারা খুশি না? আর জোরে বলেন মিয়া সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন এই মানুষ আমি আল্লাহ বানাইছি, আমি আল্লাহ তাদেরকে অনেক মহব্বত করে বানিয়েছি। আল্লাহ কোরআনের মধ্যে জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলে আমার এই বান্দা বান্দিগুলো গুনাহ অন্যায় করার পরে তারা যেন আমি মালিকের রহমত থেকে নিরাশ না হয়ে যায়, কারণ আমি আল্লাহর একটা নাম হলো গফফার। কোন বান্দা যদি গুনাহ করার পরে আমার গফফার নাম ধরে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ বান্দার মুহূর্তের মধ্যে জীবনের সব গুনাহগুলো মাফ করে দেই। সুবহানাল্লাহ পড়বেন না? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনছেন নি আপনারা? আল্লাহর একজন প্রিয় নবী মুসা পয়গম্বর, তিনি আল্লাহর সাথে তুর পর্বতে গিয়া কথা বলতেন। আল্লাহর নবী মুসা পয়গম্বর তিনার জমানায় কালে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার কারণে মাটিগুলো ফেটে যাচ্ছে, ফসলগুলো মরে যায়, মানুষগুলো বেকার হয়ে যায়, পশু পাখিগুলো পানি না পাওয়ার কারণে সেগুলো মারা যায়। এ নবীর উম্মত, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ আমার এই বান্দা বান্দিগুলোকে এত সম্মান দান করেছি, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে আর কোনো মাখলুকাতকে এত সম্মান দান করি নাই। আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদমের সন্তানগুলোকে আমি আল্লাহ এত সম্মান দান করেছি, দুনিয়ার জমিনে আমি আল্লাহ আর কোনো মাখলুকাতকে এত সম্মান দান করি নাই।
আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলে, আমি আমার এই বান্দা বান্দিগুলোকে এত সৌন্দর্য করে বানাইলাম, এই দুনিয়ার মধ্যে আমি আর কোনো কিছুকে এত সুন্দর করে বানাই না। আল্লাহ তাআলা বলে, বিশাল বড় আসমান, এই বিশাল বড় জমিন আমি আল্লাহ সৃষ্টি করতে মাত্র 6 দিন সময় নিয়েছি, কিন্তু আমার এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করতে 6 দিন সময় নেই নাই, 6 সপ্তাহ সময় নেই নাই। এই বান্দা বান্দিগুলোকে আমি আল্লাহ সৃষ্টি করতে 10 মাস 10 দিন সময় নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলে, আমি চাইলে বান্দা বান্দিগুলোকে কোন পায়াকুনের মাধ্যমে সৃষ্টি করতে পারতাম, কারণ আমি কোন পায়াকুনের মাধ্যমে বান্দাকে সহজভাবে সৃষ্টি করে নাই। আমার এই বান্দার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমি আল্লাহ ফেরেশতা দ্বারা সৃষ্টি করেছি, কিন্তু বান্দার এই যে চেহারাটা, মুখটা, আমি আল্লাহ এটা ফেরেশতাকে সৃষ্টি করার অনুমতি দেই নাই, ফেরেশতাদেরকে তৈরি করার অনুমতি দেই নাই। আমি আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বান্দার এই চেহারা মণ্ডলকে আমি সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, এই তামাম দুনিয়ার যা কিছু আছে আমি বলি নাই সব কিছু আমার, কিন্তু বান্দা আমি বলেছি তুমি বান্দা, আমি আল্লাহ। আমি আল্লাহ তুমি বান্দাকে এত পরিমাণে ভালোবাসি, এত পরিমাণে মহব্বত করি, যতটুকু মহব্বত আমি এই দুনিয়ার কোনো কিছুর জন্য করি না। এই বিশাল আসমান জমিন সব কিছু বান্দা, তুমি বান্দার গোলামের জন্য আমি আল্লাহ বানাইছি, আর বান্দা তোমাকে একমাত্র আমি মালিকের গোলামের জন্য বানাইছি। আল্লাহ তাআলা বলে, আমার বান্দা যখন গুনাহ করবে, এই বান্দা যখন আমার পায়ে পড়ে সেজদা করবে, আর চোখ থেকে 2 ফোঁটা পানি ফালাই, আমি আল্লাহ বান্দাকে বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা গফফার হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। बोलेन अल्लाहु আকবার। সামনে কি আরো বলবো না বাবা বন্ধ করে দিব? আর সামনে আগাবো? আপনাদের কাছে কি খারাপ লাগে? সামনে আগাবো তাহলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে সবচেয়ে দামি হলো আমার এই বান্দা বান্দিগুলো। আমি আল্লাহ এই বান্দা বান্দিগুলোর জন্য আমার মহাগ্রন্থ কালাম, এই কালাম নাজিল করেছি। আমার এই বান্দা বান্দিগুলো যদি আমার কালামের সাথে সংযোগ রাখে, কালামের সাথে যদি সম্পর্ক রাখে, আমি আল্লাহ আমার সেই বান্দার বান্দির সম্মানকে দ্বিগুণ করে দেই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর সেই কালামের নাম কি বাবা? কোরআনুল মাজিদ। কি নাম? কোরআনুল মাজিদ। রাসূল বলে, খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম হলো তারা যারা কোরআন শিখে এবং শিখায়। বলেন সুবহানাল্লাহ।
এই কোরআন কেমন দামি বাবা একটু শোনেন। এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন বলো তোমার নাম কি, কোরআন তার ভাষায় আপনাকে আমাকে জানায়া দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআন বলে আমার নাম হলো কোরআনুল কারীম। আবার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন এই নাম ছাড়া তোমার আর কোনো নাম আসেনি, কোরআন বলে হ্যাঁ এই নাম ছাড়া আমার আরো নাম আছে। কোরআন তার ভাষায় বলে বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআন বলে আমার আরেকটা নাম হলো কোরআনুল মাজিদ। আবার এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন এই নাম ছাড়া তোমার আর কোনো নাম আসেনি, কোরআন বলে হ্যাঁ এই নাম ছাড়াও আমার আরো একাধিক নাম আছে। কোরআন বলে কদ জাআকুম রাসূলুম মিনাল্লাহ নূরুন ওয়া কিতাবুম মুবিন। আমি কোরআনের নাম হলো নূর, বলেন সুবহানাল্লাহ। আবার এই কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয়, ও কোরআন তুমি কোথায় অবতীর্ণ হয়েছো, কোন জায়গায় অবতীর্ণ হয়েছো, কোরআন তার ভাষায় বলে ওয়াহাদাল বালাদিল আমিন, বলেন সুবহানাল্লাহ। কোরআন বলে আমি নিরাপদ শহর মক্কা মদিনায় নাজিল হয়েছি। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার পক্ষ থেকে নাজিল হয়েছো, এই কোরআন তখন জানায় দেয় তানজিলুম মির রাব্বিল আলামিন, বলেন আল্লাহু আকবার। এই কোরআন বলে আমি আমার রব, আমি আমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছি। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কার উপরে নাজিল হয়েছো, এই কোরআন তখন তার ভাষায় জানায়া দেয় আলহামদুলিল্লাহি আনজালা আলা আবদিহিল কিতাব। শুকরিয়া আদায় করেছি ওই রবের, যিনি আমাকে তার প্রিয় বান্দার উপরে নাজিল করেছেন। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ওই কোরআন আল্লাহর সেই প্রিয় বান্দার নাম কি, কোরআন তখন তার ভাষায় বলে নুজ্জিলা আলা মুহাম্মদ, বলেন আল্লাহু আকবার। সেই বান্দার নাম হলো মুহাম্মদ। আবার এই কোরআনকে যদি প্রশ্ন করা হয়, ও কোরআন তুমি কোন সময় কোন রজনীতে অবতীর্ণ হয়েছো, কোরআন তার ভাষায় জানায়া দেয় ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আমি কোরআন বরকতময় রজনীতে অবতীর্ণ হয়েছে, বলেন সুবহানাল্লাহ। চা খেয়ে নে গলাটা। আর একটু সামনে আগাবো বাবা, বলবো সামনে। এই কোরআন বলে আমি বরকতময় রজনীতে অবতীর্ণ হয়েছি।
এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, সেই বরকতময় রজনী কোন সময়, সেই বরকতময় রজনীর নাম কি? কোরআন তার ভাষায় বলে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই রাতের নাম কি? কোরআন বলে আমি কদরের রজনীতে অবতীর্ণ হয়েছি। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, সেই কদরের রাত্রিটা কোন মাসে? কোরআন বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। ওই কদরের রাতটা হলো রমজান মাস, আর আমি সেই রমজান মাসে নাজিল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমার মধ্যে কোনো ভুল আছেনি? এই কোরআন তখন জানায় দেয়, যালিকাল কিতাব লা রাইবা ফীহ। আমি এমন একটা কিতাব যার মধ্যে ভুল তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে অনেক লেখক আছে, অনেক কবি আছে, অনেক সাহিত্যিক আছে, যারা তাদের বই লেখে, কিতাব লেখে, কিন্তু কিতাবের শুরু দিয়া তারা লিখে দেয়, আমার এই বই কিংবা কিতাবের মধ্যে যদি কোনো ভুল থাকে আমাকে ধরাইয়া দিবেন, আমি পরবর্তী সংস্করণে সেটাকে আমি শোধরায়া নিব। বলে কি বলে না? কিন্তু আল্লাহ তাআলা 100% গ্যারান্টি দিয়া বলেন, এটা এমন একটা কিতাব আমি আল্লাহ পাঠাইছি, যেই কিতাবের মধ্যে ভুল তো নাই, ভুলের সন্দেহ পর্যন্ত নাই। এই কোরআনকে যদি আবার প্রশ্ন করা হয়, ও কোরআন, তোমার দাম কত, তোমার সম্মান কত, তোমার ওয়েট কত? কোরআন তার ভাষায় বলে, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। বলেন আল্লাহু আকবার। কোরআন বলে, আমি কোরআনকে যদি আল্লাহ পাহাড়ের উপরে অবতীর্ণ করত, ওই পাহাড়টা ফেটে চৌচির হইয়া পাহাড় আল্লাহর দরবারে সেজদায় পড়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করার পরে, এই কোরআন আকাশকে ডেকে বলেছে, রে আকাশ, আমার এই কোরআনকে তুমি বহন করো। আকাশ বলল, আল্লাহ, তোমার এই কোরআন আমি আকাশ বহন করতে পারবো না রে আল্লাহ। আল্লাহ জমিনকে ডেকে বললেন, রে জমিন, এই কোরআন তুমি বহন করো। ওই জমিন বলে, আল্লাহ, আমি আপনার এই কোরআন বহন করতে পারবো না। আল্লাহ তাআলা পাহাড়কে ডেকে বললেন, রে পাহাড়, তুমি আমার এই কোরআন বহন করো। পাহাড় বলল, আল্লাহ, তোমার এই কোরআন বহন করার মতো শক্তি আমার নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন কে বহন করলো? ওয়া হামালাহাল ইনসান। বলেন আল্লাহু আকবার। এই কোরআন বহন করেছে একমাত্র মানুষ। এই জন্য মানুষের দাম আল্লাহ অনেক গুণে বাড়ায়া দিলেন। আল্লাহ বললেন, যত বান্দা, যত বান্দি আমি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইলাম, এদের মধ্য থেকে যেই বান্দা বান্দিগুলো আমার কোরআনকে সম্মান করবে, আমার কোরআনকে ভালোবাসবে, আমি আল্লাহ তার ইজ্জত এবং সম্মানকে দ্বিগুণ করে দেই। বলেন সুবহানাল্লাহ।
এই জন্যই তো রাসূল বলে এই দুনিয়ার জমিনে যারা কোরআন শিখে এবং শিখায় তারা হলো এই দুনিয়ার জমিনে সবচেয়ে উৎকৃষ্ট মানুষ। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে যে যত ভালোবাসবে আল্লাহ তার সম্মান তত বাড়ায়া দিবে। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এই কোরআন মানুষকে ধারণ করার মতো শক্তি দিয়েছেন, ক্ষমতা দিয়েছে। এই কোরআনকে যেই বান্দা বান্দি ভালোবাসবে আল্লাহ তার সম্মান বাড়ায়া দিবে। একটু চিন্তা করলেই দেখবেন বাজারের সবচেয়ে কম দামি একটা কাঠ, যেই কাঠটা কেটে এনে এটার দ্বারা কোরআনের জন্য একটা রেহাল বানানো হয়, কি বলেন ঠিক কিনা? এই রেহালটা তার সম্পর্ক যখন কোরআনের সঙ্গে হয়ে যায় তখন আর এই কাঠটাকে কাঠ বলা হয় না, রেহাল বলা হয়। এই রেহালের সাথে যদি কোনো ব্যক্তির পা লেগে যায় ওই ব্যক্তির সঙ্গে সঙ্গে ওই রেহালটাকে বুকের মধ্যে জড়ায় নেয়, মুখের মধ্যে নিয়ে চুমুকায় চিল্লা। বলেন ঠিক কিনা? বাজারের সবচেয়ে কম দামি একটা কাপড় যার নাম হলো বয়েল কাপড়, ওই সবচেয়ে কম কাপড়টা দ্বারা কোরআনের জন্য একটা গিলাফ বানানো হয়। ওই কাপড়টার সম্পর্ক যখন কোরআনের সাথে হয়ে যায় তখন এটাকে আর কাপড় বলে না, এটাকে এখন বলা হয় গিলাফ। এই গিলাফটা যখন পরে যায় আল্লাহর বান্দা তাড়াতাড়ি এটাকে সম্মানের সাথে চুমু খায় চিল্লা। বলেন ঠিক কিনা? বলেন এই কাপড় এবং কাঠের দাম তার কোনো যোগ্যতার কারণে না, কোরআনের কারণে। সবাই বলেন আলাদা যোগ্যতা আছে কোরআনের কারণে। সাধারণ একটা কাঠ, সাধারণ একটা কাপড় যদি এই কোরআনের সঙ্গে লাগার কারণে তার এত সম্মান, রে বাবা ওই কাঠ এবং কাপড়ের চেয়ে কোটি 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 গুণ দাম আপনার আমার অনেক বেশি আল্লাহর কাছে। আপনি আমি যদি ওই কোরআনকে সম্মান করি, কোরআনকে ভালোবাসি, তাহলে আল্লাহ আপনার আমার সম্মান অনেক বাড়ায়া দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনের মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইলেন। আল্লাহ সকল নবীকে এক একটা মুজিজা দান করেছেন। আল্লাহ দাউদ নবীকে মুজিজা দান করেছেন কি? লোহা। যেই লোহা হাতের মধ্যে নিলে ওই লোহাটা পানির মতো তরল হয়ে যাইত। আল্লাহ সুলাইমান পয়গম্বরকে মুজিজা দান করেছেন, সেই মুজিজার নাম হলো কি? সিংহাসন। যেই সিংহাসনের মাধ্যমে তিনি সমগ্র দুনিয়া শাসন করেছিলেন। পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে তিনি সেকেন্ডের মধ্যে চলে যাইতেন, ঠিক না? আল্লাহ তাআলা মুসা নবীকে একটা মুজিজা দান করেছেন, যেই মুজিজার নাম হলো লাঠি। কি? মুসা নবীর এই লাঠি দ্বারা যদি কোনো পাথরের উপরে আঘাত করা হইতো ওই পাথরটা সঙ্গে সঙ্গে ফেটে পাথরের মধ্য থেকে পানি বের হওয়া শুরু হয়ে যাইত। এই লাঠি যদি মুসা নবী কোনো পানির মধ্যে রাখতেন সঙ্গে সঙ্গে আল্লাহ ওই পানির মধ্যে রাস্তা তৈরি করে দিতেন। মুসা নবীর এই লাঠি যদি কোনো মাটিতে রাখা হইতো সঙ্গে সঙ্গে ওই লাঠি সাপে রূপান্তরিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। কি ঠিক নেই? আজকে দুনিয়ার জমিনে দাউদ নবী নাই, সুলাইমান পয়গম্বর নাই, মুসা নবী দুনিয়ার জমিনে নাই। তাদেরকে আল্লাহ যে মুজিজা দান করেছেন তারাও চলে গেছে, ওই মুজিজাও স্থগিত হয়ে গেল।
এখন আর সেই সিংহাসনও আসবে না, এখন আর সেই লোহা তরলে তরল হয়ে যাবে না, এখন আর সেই মুসা নবীর যেই লাঠি, ওই লাঠি দ্বারা যদি পাথরের উপরে আঘাত করা হয়, এখন আর সেই পাথর ফেটে পানি বের হবে না। আর সেই লাঠি দ্বারা যদি পানির মধ্যে আঘাত করা হয়, ওই পানির মধ্যে এখন আর রাস্তা হবে না। ওই লাঠি যদি জমিনে রাখা হয়, ওই জমিনে এখন আর লাঠি দ্বারা সাপ হবে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ আপনার আমার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন একটা মুজিজা দান করেছে, যেটার নাম কি? সবাই বলেন সেটার নাম কি? কুরআনুল কারীম। আল্লাহ এই কুরআনুল কারীম আপনার আমার প্রিয় হাবিব তিনার উপরে অবতীর্ণ করেছেন। সেই আমাদের প্রিয় হাবিব তিনি দুনিয়ার জমিন থেকে চলে গেছে। কিয়ামত পর্যন্ত দুনিয়ার জমিনে আর কোনো নবী আসবে না, রাসূল আসবে না। চিল্লায়া বলেন ঠিক কিনা? কিন্তু রাসূলের এই মুজিজা কোরআন থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত এই কোরআন দুনিয়ার জমিনে থাকবে। রাসূল বলে, কোন ব্যক্তি যদি এই কোরআনের দিকে তাকাইয়া থাকে, তার আমলনামায় সওয়াব লেখা হয়। কোন ব্যক্তি যদি এই কোরআনুল কারীম শুনে, তার আমলনামায় সওয়াব লেখা হয়। কোন ব্যক্তি যদি এই কোরআনুল কারীম পড়ে, তার আমলনামায় সওয়াব লেখা হয়। রাসূল তার হাদিসের মাধ্যমে জানাইয়া দেয়, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ। রাসূল বলে, কোন ব্যক্তি যদি আল্লাহর কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করে, আল্লাহ তাআলা সেই একটা অক্ষরের বিনিময় আল্লাহর সেই বান্দার আমলনামায় মুহূর্তের মধ্যে 10টা নেক লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। রাসূল বলে, আমি বলি না আলিফ লাম মিম এই তিনটা মিলে একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আর একটা হরফ। কোন ব্যক্তি যদি আলিফ লাম মিম পড়ে, আল্লাহ তাআলা মুহূর্তের মধ্যে বান্দার আমলনামায় 30টা নেক লিখে দেয়। বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা এমন এক শ্রেষ্ঠ কোরআন আল্লাহ আমাদেরকে দান করেছেন, যেই কোরআন পড়লে সওয়াব, দেখলে সওয়াব, শুনলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। যেই কোরআনকে কেউ যদি ভালোবাসে, আল্লাহ তার সম্মানকে দ্বিগুণ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কেমন সম্মান বাড়ায় দেয়, একটু সামনে আগালে আপনারা বুঝতে পারবেন। আল্লাহ তাআলার প্রিয় একজন ওলি কামেল ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি রাত্রবেলায় ঘুমায়, স্বপ্নের মধ্যে আল্লাহ জানায়া দেয়, রে গাজ্জালী, আমার একজন প্রিয় বান্দা, নাম তার আব্দুর রহমান। আমার এই বান্দা রহমতপুর গ্রামে বান্দা বসবাস করে। আমার বান্দা আগামীকালকে মৃত্যুবরণ করবে। তুমি সকাল বেলায় ফজরের সালাত আদায় করে সেই গ্রামে চলে যাইবা। আমার প্রিয় বান্দাটাকে গোসল দিয়া জানাজা পড়ায়া দাফনের ব্যবস্থা করে আসবে। তুমি
ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি সকাল বেলায় ফজরের সালাত আদায় করে সেই গ্রামের দিকে রওনা হয়ে গেলেন। আল্লাহর একজন যুবকের সঙ্গে দেখা হয়ে যায়। ওই যুবককে বলে, রে ভাই, আব্দুর রহমান নামের কোন বান্দা কি মৃত্যুবরণ করেছে? বলে, হুজুর, হা, আব্দুর রহমান নামের একজন বান্দা মৃত্যুবরণ করেছে। বলে, তার বাড়ি কোথায়? কোথায় গেলে আমি তাকে পাইব? বলে, হুজুর, আপনি গ্রামের শেষ সীমানায় চলে যান, সেখানে গেলেই আপনি আব্দুর রহমানকে পেয়ে যাবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি চলতে লাগলেন। ওই গ্রামের শেষ সীমানায় গিয়ে আল্লাহর আরেকজন বান্দার সঙ্গে দেখা হয়। ওই বান্দাকে বলে, রে আল্লাহর বান্দা, আব্দুর রহমান নামের আল্লাহ এক প্রিয় বান্দা মারা গেছে, আমাকে তার খবর জানাইতে পারবা? বলে, হুজুর, ওই আব্দুর রহমানের আল্লাহর যে বান্দা তিনি হলেন আমার বাবা। হুজুর, আসেন আমার সঙ্গে, আপনি আসেন। ওই আব্দুর রহমানের সন্তান ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহিকে সঙ্গে করে তার বাড়িতে নিয়ে গেলেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আব্দুর রহমান নামের প্রিয় বান্দাটাকে গোসল দিলেন, জানাজা পড়াইলেন। এরপরে তাকে কবরস্থানে গিয়া কবরস্থ করবেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই বান্দাকে যখন দুই হাতের উপরে নিয়া কবরের মধ্যে রাখবেন, এমন অবস্থায় ওই কবর থেকে গান, বলেন আল্লাহু আকবার, কবর থেকে গান। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই সন্তানের দিকে তাকাইয়া বলে, রে সন্তান, তুমি আমাকে তাড়াতাড়ি জানাইয়া দাও, তোমার বাবা আব্দুর রহমান এমন কি আমল করেছে যে আমলের কারণে আল্লাহ তার কবর থেকে সুঘ্রাণ বের করে দিলেন? সন্তান বলে, হুজুর, আমার বাবা এমন কি আমল করেছে তা তো আমি জানি না, আমার মাই সেটা ভালো করে বলতে পারবে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর প্রিয় বান্দা আব্দুর রহমান তাকে কবরস্থ করে এবার ওই বান্দার বাড়ির দিকে রওনা শুরু করলেন। বাড়িতে গিয়া বললেন, রে আমার বোন, তুমি আমাকে বলো, তোমার স্বামী এমন কি আমল করেছে যে আমলের কারণে আমার আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায় দিছে? ঘরের মধ্য থেকে ওই বোন চোখ থেকে পানিগুলো পড়ে আর বলে, ও শায়েখ, আমার স্বামী একজন গরিব মানুষ, আমার স্বামী একজন অসহায় মানুষ, আমার স্বামী সারাদিন কাঠের কাজ করে, একদিন যদি কাঠের কাজ না করে পরের দিন আর চুলায় আগুন জ্বলে না। ও হুজুর, আমার স্বামীর বড় কষ্টের জীবন, আমার স্বামী তেমন কোনো আমল আমি করতে দেখি নাই, তবে শায়েখ আমি একটা আমল আমার স্বামীকে আমি করতে দেখছি। বলে বোন, কি সে আম? ওই মহিলা বলে, ও হুজুর, আমার স্বামী
প্রতিদিন সকাল বেলায় ফজরের সালাত আদায় করে যাই নামাজের মুসাল্লার মধ্যে বসে, আমার ঘরের মধ্যে তেমন কোনো কিছু নাই, একটা আলমারি আছে, ওই আলমারির মধ্যে একটা কোরআন রাখা আছে। নামাজ পড়ার পরে ওই কোরআনটাকে আমার স্বামী প্রতিদিন হাতে নেয়, প্রতিদিন হাতে নিয়া এই শাহাদাত আঙ্গুল দ্বারা ওই কোরআনের যে অক্ষরগুলোর উপরে এইভাবে বুলাইয়া দেয়, আর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, কোরআনটাকে বুকের মধ্যে জড়াইয়া নিয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আমি তোমার একজন নগণ্য বান্দা আব্দুর রহমান, তোমার এই কোরআন আমি শিখতে পারি নাই, তোমার এই কোরআন আমি পড়তে পারি না। ও আল্লাহ, তোমার এই কোরআনকে আমি ভালোবাসি, তোমার এই কোরআনের আমি একজন আশিক, এই কোরআনকে আমি বড় মোহাব্বত করি রে আল্লাহ। এইভাবে আব্দুর রহমান আল্লাহর কাছে কান্না করে 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 চোখের পানিগুলো ওই কোরআনের মধ্যে পড়ত। স্ত্রী ডাক দিয়া বলে, সাহেব, আজও পর্যন্ত আমার স্বামীর সেই চোখের পানিগুলো এখনো কোরআনের মধ্যে বিদ্যমান। আমার স্বামী সকাল বেলায় যায় নামাজের মুসাল্লায় বসে এইভাবে প্রতিদিন আল্লাহর কাছে এইভাবে কান্না করতেন, আবার কাজে চলে গিয়া সারাদিন কাঠ কেটে বাড়িতে আসতেন, বিকাল বেলায় মাগরিবের সালাত আদায় করে আবার যায় নামাজের মুসাল্লায় বসে কোরআনটাকে বুকের মধ্যে ঝড়ায় আল্লাহর কাছে তিনি একইভাবে পাগলের মতো কান্না করতেন। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি ওই বোনকে বলে, রে বোন, আর বলা লাগবে না রে বোন, আল্লাহ তাআলা তোমার স্বামীর কোরআনের প্রতি এই ভালোবাসা, এটাকে এত বেশি পছন্দ করেছেন, যেই কারণে আল্লাহ তাআলা তোমার স্বামীর নামটা ওলিদের কাতারে লিখে দিয়েছেন। মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের মালিক বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবারা, আজকে তো এখানে আপনারা যারা আছেন, আমার তো বিশ্বাস আপনারা অনেকেই কোরআন পড়তে পারেন না, ঠিক না? কোরআন তো পড়তে পারেনই না। সূরা ফাতিহাও যদি আমি এখন জিজ্ঞাসা করি, চ্যালেঞ্জ, আপনারা কেউ শুদ্ধ করে আমার সামনে পারবেন না। পারবেন? সাহস আছে একজনেরও? নাই, পারবেন না। না পারলে বলবেন কিভাবে? অথচ বাবা, এই কোরআন কিন্তু আপনার জন্য ফরজ ছিল। কোরআন কি ছিল আপনার জন্য? তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই কোরআন শিক্ষা করা আপনার জন্য ফরজ ছিল, আপনার ঘরের পরিবারের জন্য ফরজ ছিল, আপনার সন্তানের জন্য ফরজ, ঠিক না? কিন্তু এই কোরআন আপনিও পড়লেন না, আমিও পড়লাম না। ওই যে সেই কাঠুরিয়া, সে তো কোরআনও পড়তে পারে না, সে তো কোরআন শিখতেও পারে না। এই কোরআনকে শুধুমাত্র কোরআনকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিছে। আমি আপনাদের দুটো পা ধরে বলতে চাই রে বাবা, এই দুনিয়ার জমিনে কেউ চিরন্তকাল থাকবে না রে বাবা। এই দুনিয়ার জমিন থেকে সবাই চলে যেতে হবে। যদি আপনার আমার সম্পর্কটা যদি কোরআনের সাথে হয়, কোরআনকে যদি আমরা ভালোবাসতে পারি, তাহলে আমাদের জীবনের সকল গুনাহগুলো যিনি মাফ করবেন তিনি কে? আর জোরে বলেন, তিনি কে? এ নবীর উম্মত, আপনি আপনার সন্তানগুলোকে কোরআন শিখান।
আমি এটা বলবো না আপনার সন্তানকে আপনার ডাক্তার বানাবেন না, ইঞ্জিনিয়ার বানাবেন না। তাকে একটু বলে ফেলি, আল্লাহ আমার একটা ছেলে দিস, আমি দোয়া করছি ছেলেটারে কোরআনের হাফেজ বানাবো, আলেম বানাবো, ডাক্তার বানাবো। সকলে বলে না আমিন, আল্লাহ কবুল করুন। কিন্তু আপনাদেরকে আমি বলতে চাই, আপনার সন্তানকে আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কিন্তু তার আগে সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন। আপনি যদি আপনার এই সন্তানকে কোরআন শিক্ষা দেন, আপনি মরে যাওয়ার পরে এই সন্তান নামাজ পড়ে দুটো হাত আল্লাহর কাছে উঠাইয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি বাবা মায়ের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নাই তিনি কে? বাবা মা যদি সন্তানের জন্য দোয়া করে, মুহূর্তের মধ্যে যিনি কবুল করে নাই তিনি কে? সন্তান এবং বাবা মায়ের দোয়ার মধ্যে কোনো ছায়া থাকে না। দোয়া করতে দেরি, মুহূর্তে আল্লাহ তা কবুল করে নেয়। আর আপনি যদি আপনার এই সন্তানগুলোকে কোরআন শিক্ষা না দেন, এই সন্তানগুলো কোরআন শিক্ষা না পাওয়ার কারণে তারা আল্লাহর সাথে নাফরমানি করবে, রাসূলের সুন্নাত মেনে চলবে না, ঠিক কিনা? এই সন্তানগুলো বড় হয়ে চাঁদাবাজি করবে, জুলুম করবে, অত্যাচার করবে, অবিচার করবে, ঠিক কিনা বলেন? করবে না? এ নবীর উম্মত, এই সন্তানগুলোকে কোরআন শিক্ষা দেওয়া আপনি বাবার জন্য ফরজ ছিল। আপনি বাবা নিজেও কোরআন শিখলেন না, নিজের সন্তানগুলোকেও কোরআন শিখাইলেন না। অথচ বাবা এই কোরআনওয়ালারা কত বড় দামি, এই কোরআন যারা পড়ে তাদের মতো শ্রেষ্ঠ দুনিয়ার জমিনে আর কেউ নাই। ভালোবাসে কোরআনের হাফেজ আলেম হয়, পরকালেও তাদের মতো শ্রেষ্ঠ আর কোনো মানুষ নাই রে বাবা। আপনার একটা সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, এই সন্তান কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সুপারিশ কইরা কইরা জাহান্নামের আসামি এমন 10 জন গুনাহগার ব্যক্তিকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার সন্তানকে যদি আপনি কোরআনের হাফেজ বানান, কিয়ামতের ময়দানে আল্লাহ ওই হাফিজি কোরআনের বাবা মায়ের মাথায় একটা স্বর্ণের মুকুট পরায়া দিবে। আল্লাহ তাআলা ওই কোরআনের হাফিজকে বলবে, ইউকালু লিসাহিবিল কোরআন ইকরা। আল্লাহ তাআলা বলবে, রে কোরআনের হাফিজ, তুমি কোরআনের আয়াতগুলো পড়তে থাকো, পড়তে থাকো। আল্লাহ তাআলা এক একটা আয়াতের বিনিময়ে এক একটা তালা দান করবে। কোরআনের মধ্যে 6666 আয়াত রয়েছে, কম বেশ হতে পারে। এই 6666 তালা বিশিষ্ট আল্লাহ কোরআনের হাফেজকে একটা বালাখানা মালিক বানায় দিবে। আজকে এই কোরআন পড়নেওয়ালাদেরকে মানুষ অপমান করে, হুজুরদেরকে মানুষ বাঁকা চোখে দেখে, ঠিক কিনা? বলে এরা তো হুজুর, পরের ঘরে খায়, পরের ঘরে খাওয়া ছাড়া তো এদের কোনো কাজ নাই, এরা না পারে কি? কি আছে এদের ভিতরে? দুনিয়ার জমিনে এই হুজুরদের কোনো মূল্য নাই। রাসূলের কি দুনিয়ার জমিনে মূল্য ছিল? কত আঘাত রাসূলকে করা হয়েছিল, রাসূলকে পুরো শরীর রক্তাক্ত করে দিয়েছে। অথচ ওই কাফির দুশমনগুলো তো জানে না এই রাসূল এমন একজন দামি মানুষ,
আল্লাহ যদি এই রসুলকে দুনিয়ার জমিনে না পাঠাইতেন, আল্লাহ বিশাল আসমান বানাইতেন না, বিশাল জমিন বানাইতেন না, কোন মাখলুকাত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন না। এমনকি কোন নবী পয়গম্বরও পর্যন্ত আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইতেন না। এমন এক শ্রেষ্ঠ নবী, তিনি দুনিয়ার জমিনেও শ্রেষ্ঠ, পরকালও শ্রেষ্ঠ। এই দুনিয়ার জমিনে তার মতো শ্রেষ্ঠ আর কোন নবী নাই। আজকে আমরা শ্রেষ্ঠ হওয়ার কারণ একমাত্র আমাদের নবীর কারণে। চিল্লা বলেন ঠিক। অথচ কিয়ামতের ময়দানে ও বাবা, ওই নবীর উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে না যাবে, ততক্ষণ পর্যন্ত কোন নবী তো দূরের কথা, নবীর উম্মতরাও জান্নাতে যেতে পারবে না। কি কথা সত্য? অথচ নবীকে কত কষ্ট দেওয়া হলো, নবীকে মানুষ বাঁকা চোখে দেখলো। কিন্তু এ দুনিয়ার উম্মতের উলামায়ে কেরাম, তারা তো হলো ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারা তো হলো নবীদের ওয়ারিস। তারা কাদের ওয়ারিস? উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। এই দুনিয়ার মানুষ যতই উলামায়ে কেরামকে অপমান করুক, যতই উলামায়ে কেরামকে তারা অসম্মান করুক, কিন্তু এদেরকে যিনি সম্মান দিয়েছেন তিনি কে? আরো জোরে চিল্লা আওয়াজ দিয়ে বলেন বাবা, তিনি কে? এই কোরআনের সন্তানগুলো দুনিয়ার জমিনেও শ্রেষ্ঠ, এই কোরআনের সন্তানগুলো পরকালেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। ও বাবা, আপনার সন্তানগুলোকে যদি আপনি কোরআন না শিখান, কাল কিয়ামতের ময়দানে এই সন্তানগুলো আল্লাহর কাছে নালিশ করবে। আল্লাহ, যতক্ষণ পর্যন্ত আপনি আমার বাবা মাকে জাহান্নামে না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি জাহান্নামে যেতে পারবো না। এই কোরআন আপনার জন্য শিখা ফরজ, আমার জন্য শিখা ফরজ, সকলের জন্য শিখা ফরজ ছিল। আপনি এই ফরজ তরক করেছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাবদিহিতা করা লাগবে কি লাগবে না? কি বলেন, লাগবে? তখন তো আল্লাহর কাছে ধরা পড়ে যাইবেন রে বাবা। আজকে দুনিয়ার জমিনে আপনি বাবা কত কষ্ট করেন আপনার স্ত্রীকে সুখে রাখার জন্য, আপনার সন্তানগুলোর মুখে হাসি ফুটাইবার জন্য আপনি বাবা কত কষ্ট করেন। আপনার সন্তানকে যদি কেউ আঘাত করে আপনি তার প্রতিশোধ নেন, আপনাকে কেউ যদি আঘাত করে তার প্রতিশোধ নেন। আজকে এক ভাইকে যদি কেউ আঘাত করা হয়, অন্য ভাই তার আঘাত করার কারণে তার প্রতিশোধ নেয়। অথচ বাবা এত কষ্ট আপনি যাদের লাইগা করলেন, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আহারে, আজকে তুমি ভাইয়ের জন্য বড় পাগল, অথচ হাসরের ময়দানে তোমার ভাই তোমাকে পরিচয় দিবে না। আজকে তুমি স্বামী স্ত্রীর জন্য কত পাগল, অথচ কিয়ামতের ময়দানে এই স্ত্রী তুমি স্বামীকে পরিচয় দেবে না। আজকে বাবা সন্তানের জন্য কত পাগল, অথচ এই সন্তান কিয়ামতের ময়দানে বাবাকে পরিচয় দিবে না। কেন পরিচয় দিবে না? শুধুমাত্র নেকের ভয়ের কারণে। সেদিন তো সবাই পাগলের মতো বেকারার হয়ে যাবে। ওই হাসরের ময়দানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুরলা। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মায়ের পেট থেকে যখন কাপড়বিহীন
প্রসব হয়েছে। কিয়ামতের ময়দানে দুনিয়ার সকল বান্দা বান্দিগুলো উলঙ্গ অবস্থায় দাঁড়াবে, গায়ে কোনো পোশাক থাকবে না, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না, দামি দামি জুতা থাকবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, সেদিন কি নারী পুরুষের দিকে কি তাকাইবে না, পুরুষ কি নারীর দিকে তাকাইবে না? রহমাতুল লিল আলামিন বলে, রে আয়েশা, সেদিন মানুষগুলো এত ভয়ে এত চিন্তিত থাকবে, একজন আরেকজনের দিকে তাকাইবে তো দূরের কথা, তাকানোর চিন্তাও পর্যন্ত করবে না। হাসরের ময়দানে আপনি আমি তো সাধারণ মানুষ, নবীরা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, নবীরাও পর্যন্ত আল্লাহর কাছে সাহস করবে না কথা বলার জন্য। উম্মতরা পাগলের মতো দৌড় শুরু করবে, পাগলের মতো দৌড়াবে। এ নবীর উম্মতের দল, ওই হাসরের ময়দানে যদি আল্লাহর আরশের নিচে ছায়া পেতে চাও, এই দুনিয়ার জমিনে, এই দুনিয়ার জমিন থেকে নেক আর আমল সঙ্গে নিয়ে যাইতে হইবে রে বাবা। চিল্লা বলেন ঠিক কিনা? আর এই নেক আমল নিয়ে যদি আমরা সেই কবরের মধ্যে না যাই, রাসূল বলে কবরের দুই পাশ থেকে মাটি এমন জোরে চাপ মারবে, গুনাহগার বান্দার পাজরের হাড়গুলো অপর পাজরের মধ্যে এইভাবে ঢুকে যাবে। ওই গুনাহগার কবরের মধ্যে সাপ আর বিচ্ছু পোকামাকড় জাহান্নামের, ওই জাহান্নামীর বান্দার কষ্টের কান্নার আওয়াজ সেদিন তো কেউ শুনবে না রে বাবা, কেউ শুনবে না জাহান্নামীর কষ্টের কান্নার আওয়াজ। আল্লাহ তাআলা হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, তার আগ মুহূর্তে আল্লাহ সকল বান্দা বান্দির হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন। যার আমলনামা ভারী হবে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, যার আমলনামা হালকা হবে তার আমলনামাটা বাম হাতে দেওয়া হবে। আর আল্লাহ তাআলা বলবে, ইকরা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, ও বান্দা পড়ো, তুমি তোমার আমলনামাটা একটু পড়ো, তুমি তোমার আমলনামা একটু পড়ো। সেদিন বান্দা তার এই চোখ দ্বারা ওই আমলনামা দেখবে আর পড়বে আর মনে মনে চিন্তা করবে আর বলবে, আল্লাহ মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ও আল্লাহ, এটা কেমন আমলনামা তুমি আমার হাতের মধ্যে দিলা, যেটার মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় এমন কোনো গুনাহ নাই যেই গুনাহটা এটার মধ্যে লেখা না। আহারে বাবা, আজকে তুমি কত গুনাহ করো। হাত দ্বারা গুনাহ করা হয়, পা দ্বারা গুনাহ করা হয়, জবান দ্বারা গুনাহ করা হয়। কিয়ামতের ময়দানে এই হাত বাবা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলে, হাত্তা ইদা জাউহা শাহিদা আলাইহিম, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের ময়দানে বান্দার এই চোখ বান্দার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে। বান্দা, এই চোখ দ্বারা তুমি কত গুনাহ করছো, তুমি তো ভাবছো গুনাহ করছো শেষ,
কিন্তু কিরামুন কাতিবিন এটা তো লিখে রাখছে, ক্যামেরা কইরা রাখছে। এই কান দ্বারা কত গুনাহ করলাম, ঘরের দরওয়াজা বন্ধ করে কানের মধ্যে হেডফোন লাগাইয়া কত গুনাহ করলাম। কিয়ামতের ময়দানে এই কান বান্দা তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে, হারার কোনো উপায় নেই, কোনো সুযোগ নাই চালাকি করার। বান্দা তার আমলনামা পাওয়ার পরে চিন্তিত হইয়া যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, রে আমার ফেরেশতাদের